হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো চলুন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে, সেটা হচ্ছে সিপিআই ইউএসডির উপরে। তো ফরেক্স ফ্যাক্টরির দিকে দেখুন, আমি সার্চ মেরে দেখলাম যে বড় বড় বিগ যে রেড ক্যান্ডেলগুলো আছে, এটা বড় নিউজ। তো আজ মার্কেটে খুবই হালচাল হতে পারে, তো অবশ্যই সবাই অ্যালার্ট থাকবেন। এবং আমি আজ এই ভিডিওতে নিউজ ট্রেডিং করে দেখাবো। আর একটা আপনি ফরেক্স ফ্যাক্টরিতেও যেতে পারেন। ফরেক্স ফ্যাক্টরি গিয়ে তো এখানে আপনি fxtrick.com বলে যে ওয়েবসাইট আছে, ওখানে যে আপনি নিউজের সম্বন্ধে কী বলতে চেয়েছে, তো এটাও আপনি একটু সার্চ মেরে দেখে নিতে পারেন যে মার্কেটে কি হতে পারে। বা আপনি যদি এখানে একটু ডিসকাস করেন পড়ার জন্য, তো ওখানে আপনি দেখতে পারেন fxtrick.com-এ। তো চলুন, মার্কেটে আছে এই অবস্থা। তো মার্কেটে খুবই বড় একটা নিউজ হতে চলেছে, এবং সেই নিউজটা কী ইম্প্যাক্ট পড়বে ইউএস ডলারের উপর নিউজ। তো আজকে আমি ফান্ডেড যে অ্যাকাউন্ট হয়, তো তার উপরে ট্রেড নেবো। অলরেডি অ্যাকাউন্টটা ড্রডাউন আছে, আমার একটা ফ্রেন্ডের ড্রডাউন আছে, তো সেটা আমি লগ ইন করে ওটা আমি কিছুটা রিকভার করার চেষ্টা করব। তো আমার মার্কেট প্রেডিকশান কী থাকবে সেই নিয়ে এই ভিডিওটা থাকবে। আর যদি নিউজ ট্রেডিং আপনারা প্রেফার করেন, তো নিউজ ট্রেডিংয়ের উপরে ভিডিও আসতে চলেছে, এবং আরও লেটেস্ট ভিডিও আসবে নিউজ ট্রেডিংয়ের উপরে। এবং তার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার প্রেডিকশান বলছে যে আমি যেহেতু গোল্ডের উপরে ট্রেড নেবো, তো গোল্ডে আমার প্রেডিকশান রয়েছে মার্কেট আপওয়ার্ড ডিরেকশানে যেতে পারে। তো আপওয়ার্ড ডিরেকশানে যদি যায়, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কি হতে পারে। বা মার্কেট, আমার এটা মনে হচ্ছে যে আজ মার্কেট ওয়াইপসো মানে উপর নিচে করে মার্কেট আজ ম্যানিপুলেশন বেশি হবে। কারণ অলরেডি এতে এখন ওয়ার্ল্ড ওয়ারের যে আশঙ্কা রয়েছে, তো তার উপরে মার্কেটে ঠিকঠাকভাবে বিহেভ করছে না, বা আনপ্রেডিক্টেবল বেশি এসেল যাচ্ছে আজ। তো সেক্ষেত্রে আমি বেশিক্ষণ হোল্ডে রাখবো না ট্রেড। তো চলুন দেখা যাক ভিডিওটা কি হতে পারে, বা আমি লাইভ ট্রেড করে দেখাবো যে ভিডিওটা কি হতে চলেছে বা হতে পারে। তো আমি একটা ট্রেড প্লেস অবশ্যই করে দিয়েছি, এরপর আমি আরেকটা ট্রেড প্লেস করব। ঠিক টাইম বাঁচতে আর একটু বাকি আছে, বেশি না। তো দেখা যাক কি হয়। ভিডিওটা অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটা ভালো থাকে। তো আমি আরেকটা ভাবছি এন্ট্রি নেবো এখানে এন্ট্রি নিলে তো দেখা যাক আমার কী হয়। আপওয়ার্ড ডিরেকশান আমার এন্ট্রি থাকবে, ডলার নিচে নামবে। তো কোরিলেশন যেহেতু গোল্ডের সাথে, তো ডলার যদি ডাউনে আসে তো গোল্ড আপে যাবে, ইউএসডিও আপে যাবে, এবং জিবিপি ইউএসডিও আপে যায়। তো আমার প্রেডিকশান হচ্ছে আপওয়ার্ড ডিরেকশান, কিন্তু বেশিক্ষণ আমি হোল্ডে রাখবো না, কারণ প্রচণ্ড এখানে ম্যানিপুলেশন হতে পারে যেহেতু আমার মনে হচ্ছে। কারণ আমি একটু স্টাডি করেছি এবং আমি নিউজ ফিউজগুলো একটু পড়ি, প্রায় ওয়েবসাইটে গিয়ে দেখেছি, তো অবশ্যই প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে তো চলুন, আমি প্লেস করে দিয়েছি, দুটো ট্রেড এক্সিকিউট করেছি, আমি ফেসেল দিয়ে রাখলাম। তো দেখা যাক কি হয়, মার্কেটে কি মুভমেন্ট আসতে পারে, বা দেখা যাক। তো চলুন এবার মার্কেট মুভ দিতে পারে। দেখুন মার্কেট দেখেছেন কেমন ম্যানিপুলেশন হচ্ছে, উপরে নিচে আবার গিয়ে দেখুন। চলুন, প্রফিট দেখাচ্ছে আমার, দুটো ট্রেডই প্রফিট দেখাচ্ছে। মার্কেট মনে হয় সাস্টেন্ড উপরে করবে না, নিচে অবশ্যই নামতে পারে। দেখেছেন এক্স্যাক্ট সেম, প্রফিট থেকে আবার লস আপনি দেখতে পাচ্ছেন, লাইভ ট্রেড হচ্ছে। প্রফিট থেকে আমি বেশিক্ষণ হোল্ডে রাখবো না, একটু মার্কেট প্লাসে গেলেই আমি বেরিয়ে যাব। কারণ মনে হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন হতে পারে, বা মার্কেট আপওয়ার্ড ডিরেকশানে একটু টেনে দিয়ে পুরো নিচে ডাউনওয়ার্ড ডিরেকশানে যেতে পারে। তো দেখা যাক কি হয়। প্রফিট আমি এক্সিট করব ভাবছি, আমি এক্সিট করে দিলাম। দেখেছেন মার্কেট কীরকম ম্যানিপুলেশন হলো, উপর নিচে। আমার প্রেডিকশান তো ঠিকই ছিল, আশা করি মনে হয়। তো বেশিক্ষণ হোল্ডে রাখলে হয়তো লসও হতো, মার্কেট নিচেও আসতে পারে, আশা করি, আমার যেটা মনে হচ্ছে। তো দেখছেন মার্কেট অলরেডি ম্যানিপুলেশন করছে উপর নিচে করে। যাদের উপরে এসএল রাখা ছিল তাদের এসএল যাবে, নিচের এসএল সমস্ত এসএল খেয়ে দিয়ে মার্কেট তার ডিরেকশানে ভাগবে। দেখতে পেয়েছেন অলরেডি আমার প্রফিটটা একটু দেখে নিন কত হচ্ছে, $190 বা $200 মতো প্রায়
প্রফিট এখানে আমি করতে পারলাম, কারণ আমার প্রেডিকশান ঠিক ছিল। তো সেই মার্কেট জাস্ট একটু অবজার্ভ করে দেখুন, প্রফিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট মার্কেট এক্স্যাক্ট আমি যেরকম বলেছি ঠিক সেই রকম এটা অ্যাক্ট করেছে। দেখুন মার্কেট উপরে গেল, এবার মার্কেট নিচে আসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ট্রেডিং আর পাওয়ার অফ অ্যানালাইসিস। এই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও এরকম লেটেস্ট ভিডিও দেখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।